শ্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখলেন। এটিএম কার্ডের পিনও স্ত্রীকে জানিয়ে রাখলেন। কখন কি দরকার পড়ে বলা যায় না। শ্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। কোথাও কি পড়ে গেল, এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই আছে। দুশ্চিন্তা দূর হতে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কোনো ফোন টোন এসেছিল? স্ত্রী বললেন, ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিলেন। শ্যামলবাবু শুনেই ঘামতে শুরু করলেন। জিজ্ঞেস করলেন, ম্যানেজার কি বললেন? উনি আমাদের যৌথ অ্যাকাউন্টের আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা ওটিপি যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্টের আপডেট হয়ে যাবে। স্ত্রী বললেন। শ্যামলবাবু অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল, গলা শুকিয়ে গেল। খবরের কাগজে রোজ যা দেখেন। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি ওটিপি বলে দিয়েছ? ব্যাংক ম্যানেজার জিজ্ঞেস করলেন, আমি কি না জানিয়ে পারি? শ্যামলবাবু চেয়ারে বসে পড়লেন। দরদর করে ঘামতে শুরু করলেন, নিঃস্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টে ব্যালেন্সটা চেক করলেন। অবাক বিস্ময় দেখলেন অ্যাকাউন্টে ৬২ লাখ টাকাই আছে। গ্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কত নম্বর ওটিপি এসেছিল? স্ত্রী বললেন, ৮০৮২। তুমি ঠিকঠাক বলে দিলে? আমি ৪০৪১ বলেছি। আমি তো পুরোটা বলতে পারি না, যৌথ অ্যাকাউন্ট তাই হাফ বলেছি। আমি তো ব্যাংকের কর্মচারী স্ত্রী, জানি এ টাকার অর্ধেক তো আমার, তাই ওটিপিও হাফ বলেছি। শ্যামলবাবু স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারলেন না।